আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার গাছের টাটকা টাটকা লাউ শাক দিয়ে মজার একটা ভর্তার রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই ভর্তাটা এত টেস্টি আর এত মজাদার হয় যা বলার উপায় নেই। এই ভর্তার মধ্যে দুটো উপকরণ দেওয়াতে অনেক মজা হয়। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে চলে এসেছি আমার লাউ গাছে তলায়। এই জাংলা দিয়েছি লাউ গাছে, ডগা তুলে নিচ্ছি। এই যে ডগা যদিও লাগবে না, আমি শুধু পাতা কেটে নিচ্ছি এখানে টাটকা টাটকা। তো পাতাগুলোকে আমি কেটে এনে ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটু ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে আস্তে আস্তেও দিতে পারো, কিন্তু আস্তে আস্তে সেদ্ধ করলে কি হবে, বাটার সময় একটু কষ্ট হয়ে যাবে। তো এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিলে ভর্তাটা একটু তাড়াতাড়ি বানাতে পারবো, এই আর কি। তো আমি এই যে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সেই লাউ পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, 5-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে এখন আমি লাউ পাতাটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। দেখো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে পাতাগুলো তুলে নিচ্ছি। এইটুকুনি হয়েছে, তোমরা চাইলে আরও পাতা কম বেশি করে তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি সরিষার তেল, আর 2-3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এই যে চীনাবাদাম ছুলে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে আমি এই যে শুটকি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ শুটকিগুলো আমি পানিতে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে বালো বালো না লাগে। তো এখন আমি তেলের মধ্যে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলোকেও আমি একসাথে সুন্দর করে ভেজে নেব। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু শুটকিগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। এবার যাই আমি সব কিছু ভাজার পর আমি ওগুলোর মধ্যেই আবার এই সিদ্ধ করা পাতাগুলো দিয়ে দিয়েছি, লাউ পাতা আর কাঁচামরিচ। এদিকে আমার মুরগির খোপ ছেড়ে দিয়েছি, অনেকগুলো মুরগি ছিল, সব ব্যারাম হয়ে মারা গেছে। এখন এই একটা মুরগি আছে, বাচ্চা 4টা। তো দেখো আমি এখন পাটায় চলে এসেছি, পাটায় এগুলোকে আমি সুন্দর করে মিহি করে বেটে নেব। এই ভুলগুলো দ্বিতীয়বার ভুলেও করবেন না। ঠকানো মানুষকে আর বিশ্বাস করবেন না, মিথ্যুকের কাছ থেকে সত্য আশা করবেন না, যে চলে গেছে তাকে ফেরাবেন না, অহংকারীকে পরামর্শ দেবেন না, অহংকারী মানুষের কাছে ভালোবাসা চাইবেন না, অমানবিকদের কাছ থেকে মানবতা খুঁজবেন না। তো দেখো আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি মিহি করে। ভর্তাটা খেতে কিন্তু ভারী মজা। আর এই যে পাটায় এখন আমি ভাত মাখাবো, গরম গরম ধোয়া ওঠা ভাত, এই পাটায় মাখানো ভাত যে কি মজা, যে খায় নাই সে কিন্তু বুঝতে পারবে না। আমরা ছোটোবেলায় দেখেছি মা পাটায় ভর্তা করলেই এভাবে পাটায় ভাত মাখাতো, আর আমরা হাত পেতে দাঁড়িয়ে থাকতাম, ভীষণ মজা লাগতো। কিন্তু এই ভাতটা যে কি মজা, আর এই ভর্তাটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত এমনিতেই শেষ করে ফেলতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।